প্রতি বছরই শীতের এই সিজনটাতে যখন এই কুমড়ো ফুলগুলো পাওয়া যায় তখনই আমি কুমড়ো ফুলের একটা বড়া তৈরি করি, যেটা আমার ভীষণই পছন্দের। আর প্রতি বছর তো চেষ্টা করি এই ফুলের বড়াটা খাওয়ার জন্য, কারণ এটা না খেলে আমার একদমই ভালো লাগে না, এতটাই পছন্দ করি এটা। ইভেন আমার বাসার সবাই এই কুমড়ো ফুলের বড়াটা অনেক বেশি পছন্দ করে। সেদিন যখন গ্রামে গিয়েছিলাম তখন এই কুমড়ো ফুলের সন্ধানে মাঠে নেমে পড়ি, মানে সকালের দিক দিয়ে চলে গিয়েছিলাম জমিতে কার কুমড়ো গাছে ফুল এসেছে সেই সন্ধান করতে। তবে সেই দিন অনেক ঘোরাঘুরি করার পর অল্প কয়েকটা এই ফুল পেয়েছিলাম, কারণ সব ফুলগুলোই হচ্ছে মুরগি খেয়ে খেয়ে নষ্ট করে ফেলতেছিল। আর কুমড়ো গাছও তেমন একটা ছিল না, কারোর জমিতেই হচ্ছে কুমড়ো চাষ তেমন ভাবে করা হয় নাই। তো অনেক খোঁজাখুঁজি করার পর অনেক অল্প কয়েকটা ফুল পেয়েছি। তবে যে কয়েকটা পেয়েছি সেগুলো দিয়ে আমার তো এক বেলার জন্য পাকোড়া হয়েই যাবে। তবে লাস্টের দিকে এইদিকে অনেকগুলো ফুল পেয়েছিলাম, কিন্তু বেশ অনেকগুলো ফুল হচ্ছে নষ্ট ছিল, কারণ মৌমাছিও কিন্তু অনেক ফুলের মধ্যে মধু খাওয়ার জন্য বসে থাকে আর ফুলগুলোকে নষ্ট করে ফেলে। তো এই তো যে কয়েকটা ফুল ভালো পাচ্ছিলাম সেগুলোই খুঁজে খুঁজে নিয়েছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এই তো বেশ কয়েকটা এই ফুল পেয়েছি। তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর এই কুমড়ো ফুলগুলো অনেক সুন্দর ছিল, দেখতে খুবই ফ্রেশ ছিল। তো যারা হচ্ছে এই কুমড়ো ফুলের বড়াটা তৈরি করতে পারেন না তাদেরকে কিন্তু আজকে একদম ডিটেলসে এটার রেসিপিও শেয়ার করব। তো ফুলগুলোকে হচ্ছে খুব সুন্দর করে এভাবে সুন্দর করে বেছে নিতে হবে। তো আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এইভাবে নিচের অংশটা হচ্ছে আমি ফেলে দিচ্ছি, তারপর হচ্ছে এভাবে একটু চেক করে নিচ্ছি ভিতরে কোনো ময়লা আছে কিনা। তো যাই হোক, এভাবে করে হচ্ছে প্রত্যেকটা ফুল আমি নিয়ে নিলাম। এখন এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এইদিকে পাকোড়া তৈরি করার জন্য আজকে মসুরের ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল এখানে পাটায় বেটে অথবা ব্লেন্ড করে নিতে পারেন। তো এই তো এখানে যে ফুলগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ফুলগুলো অ্যাড করলাম। তারপর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো অ্যাড করে দিবেন। আর এখানে কিন্তু আমি 1 চামচের মতো আদা রসুন বাটাও অ্যাড করেছিলাম, যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন আদা রসুন বাটাটাও এখানে অ্যাড করার জন্য। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে হচ্ছে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। ডালটা বাটার সময় একটু ঘন করে বাটতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু ব্যাটারটা দিতে আপনাদের প্রবলেম হবে, মানে পাকোড়ার শেপটা দিতে প্রবলেম হবে। তো এখানে প্যানে হচ্ছে আমি কিছু তেল দিয়ে, এখন তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে পাকোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। পাকোড়ার শেপটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী, আপনারা একটু বড় করতে চাইলেও করতে পারেন বা ছোট করেও দিতে পারেন। তবে চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে পাকোড়াটা তৈরি করার, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটা পাশ যখন খুব ভালো করে কালার এসে ভাজা হয়ে যাবে তখন এভাবে করে উল্টে দিবেন। আর চেষ্টা করবেন একটু লো হিটে ভাজার জন্য, তাহলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আর কালারটা তো যার যার পছন্দ অনুযায়ী, আপনি একটু ডার্ক করতে চাইলে ডার্ক করবেন অথবা একটু হালকা কালার রাখতে চাইলে হালকা কালারও করে ভাজতে পারেন। তো এই তো আমার খুব সুন্দর একটা কালার আসার পর হচ্ছে আমি পাকোড়াটা উঠিয়ে নিয়েছি। তো এই তো আমার সবগুলো পাকোড়া কিন্তু একদমই ভাজা কমপ্লিট। তো দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? আর একটা পাকোড়া হচ্ছে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভিতরের অংশটা। তো এই পাকোড়াটা আমার বাসার সবাই, ইভেন আমিও অনেক অনেক বেশি পছন্দ করি। আর শীতের এই সিজনটাতে যে এই ফুলের পাকোড়াটা আমি কতবার খাই তার তো কোনো হিসাবই নেই। যখনই গ্রামে যাই চেষ্টা করি এই ফুলগুলো তুলে আনার জন্য। আর এই পাকোড়াটা আমার খুবই খুবই পছন্দের। তো কারা কারা এখন পর্যন্ত এই ফুলের পাকোড়াটা খান নাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এই ফুলের পাকোড়াটা খেয়েছেন তাদের কাছে এই পাকোড়াটা কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি কেউ কখনো এটা ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু একবার হলো আমার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।